বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি নতুন আরেকটি ডেস্টিনেশনে। অলরেডি আপনার থাম্বনেল দেখে নামটা জেনে ফেলছেন। তারপরেও বলছি, সেটা হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি ভাওয়াল রিসর্টের উদ্দেশ্যে। অলরেডি আমি হচ্ছে ময়মনসিংহ হাইওয়েতে আছি। এখান থেকে বাঘের বাজার যে প্লেসটা আছে, বাঘের বাজারের এখান থেকে আমার ইউ টার্ন নিতে হবে। অলরেডি আমি বাঘের বাজার ক্রস করে ফেলছি, সামনে ইউ টার্নের জন্য ওয়েট করতেছি। তো ইউ টার্ন নেওয়ার পরে আমি জাস্ট ওই পারে চলে যাব। ওই পারে যে হচ্ছে গিয়ে ওইখানে ট্রান্সকম অ্যান্ড বেভারেজের একটা ফ্যাক্টরি আছে। সো ওই পার দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে আমি ভাওয়াল রিসর্টের গলিতে। আই ক্যান সি ভাওয়াল রিসর্টের বোর্ড ব্ল্যাকের মধ্যে হচ্ছে গিয়ে ইয়েলো দিয়ে লেখা। এই যে হচ্ছে গিয়ে ট্রান্সকম বেভারেজ, সব কোক মেনিন্ডা পেপসির দেখবেন। আর এই হচ্ছে গিয়ে ভাওয়াল রিসর্টের প্লেস। উপর আরেকটা আছে সাবা গার্ডেন, বাঘের বাজার। ওকে, এই যে ঢুকে গেলাম হচ্ছে গিয়ে এই রোডটা বেশি একটা সুবিধার না, এটা সয়েলিং করা। চলান আমরা এদিক দিয়ে ভিতরে ঢুকি। ঢোকার পরে রিসর্টের সামনে যে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ভাওয়াল রিসর্ট। এই হচ্ছে গিয়ে ভাওয়াল রিসর্টের গেট। ওয়ালাইকুম আসসালাম, বুকিং ছিল। প্লিজ স্যার। আশরাফ দেখেন। আপনার মেহমান উঠেছে না? হ্যাঁ, অলরেডি হ্যাঁ, হ্যাঁ, ভিতরে আছে। সো অলরেডি আমাদের গেস্ট সবাই ভিতরে আছে। আমি এখন এদিক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। স্ট্রেইট নাকি সোজা সোজা গেলেই তো হবে? সোজা গিয়ে বাম দিকে টাইম নেবেন, এই ব্রিজটা বাম দিকে ঘুরবেন। আচ্ছা আচ্ছা। ব্রিজ সামনে গিয়ে আচ্ছা। কথা বলে আপনার গাড়ি পার্কিং করে ওকে। আপনি যেখানে যাবেন কথা দিয়ে আপনার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছে গিয়ে ভাওয়ালের এন্ট্রি। এদিক দিয়ে অনেকগুলো রাজা হাঁস আছে, বড় বড় হাঁসের বাচ্চাও আছে। দেখ দিয়ে একটা সুন্দর পন্ড করেছে হাঁসের জন্য। সব রাজা হাঁসগুলি এটার মধ্যে এখন অলরেডি চলতেছে জানুয়ারি মাসের আজকে কয় তারিখ, 18 আই গেছে। তো 18 তারিখে হচ্ছে গিয়ে এখন হাঁসগুলো ঠান্ডার মধ্যে পানির মধ্যে বসে আছে। অলরেডি আমি চলে আসছি রিসর্টে। এই হচ্ছে গিয়ে ওদের ডান পাশ বাম পাশ যেটা দেখতেছেন, এই হলে পার্কিং। পার্কিং এর এদিক দিয়ে জাস্ট রাউন্ড নিয়ে আমি চলে আসছি ওদের রিসিপশনে। সো বাইক কি ওই সাইডে? ওকে, বাইক এই যে এখানে পার্কিং করব। তো অলরেডি হচ্ছে গিয়ে বাইক পার্ক করে ফেলছি। বাইক পার্ক করছি হচ্ছে গিয়ে ওই যে এই সাইডটার মধ্যে, এটা হলো এদের পার্কিং জোন। তো পার্কিং জোন থেকে স্টার্ট করে এই হচ্ছে কি রিসিপশন। অলরেডি এদিক দিয়ে দেখা গেছে রিসিপশনটা। এটা কালকে হচ্ছে গিয়ে এখানে বড়সড় একটা পার্টি ছিল অলরেডি একটা। ও, এটা টাওয়ারটা জিটি যাচ্ছে এদিক দিয়ে। এদিক দিয়ে একটা পন্ড দেওয়া আছে। তো পন্ডের এদিক দিয়ে হচ্ছে কি রিসিপশনটা ওদের। রিসিপশনের ভিতরে যাই, তারপরে দেখি আমার জন্য কোথায় ফাঁকা আছে আর কি। তো যাই এখানে ভিতরটায়। রিসিপশন তো ভিতরে না? থ্যাংক ইউ। সেই হচ্ছে কি রিসিপশন। এটা হচ্ছে গিয়ে ওদের কফি জোন একটা। দেখ দেখ একটা ভিনটেজ কার রাখা। সে গিয়ে রিসিপশন কথা বলি যে। অলরেডি রিসিপশনে কথা বলা হয়ে গেছে। এখান থেকে রিসিপশনটা হচ্ছে গিয়ে এই টাইপ। যাওয়ার পর পর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমাকে। তাদের সুইমিং পুলটা এখানে। তো সুইমিং পুলে আসবো আমরা পরে আবার, যেহেতু গরম মনে করতেছিলাম কিভাবে নামবো। সো অল্প একটু দেখে নেন, আমি এখন এদিক দিয়ে চলে যাব। রেডি আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। এদিক দিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে বাগিতে আমাদের রুমে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল একটা ওয়াটারমেলন জুস। কোনটাতে যাব? এই হচ্ছে গিয়ে ওদের সুন্দর এদিক দিয়ে একটা সিংহের করা আছে, প্লাস হচ্ছে গিয়ে বেশ কিছু কই কার্প আছে এখানে বড় বড়। পনটা সুন্দর, এখানে একটা টার্টেলও উঠে আছে এই যে এটার মধ্যে, রোদ পোহাচ্ছে। এখন চলে যাই এদিক দিয়ে বাগিতে করে। কোনটা যাবে বাগি?
ঠিক আছে, এটাতে উঠে যাচ্ছি, তারপরে এখন রুমের ওই সাইডটা যাবো। তো এই হচ্ছে গিয়ে ওদের সুইমিং পুলটা। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট সুইমিং পুলের মধ্যে একটা, অ্যাক্টিভ। আর ইনঅ্যাক্টিভ যেটা আছে সেটা হচ্ছে কি সিগালে, এটার থেকে সিগালেরটা এখন বড় হচ্ছে আরো বেশি। তো এদিক দিয়ে সব ভিলাসগুলো, একটার পর একটা ভিলাগুলো এখানে আছে। 301, 214, অলরেডি আমরা আমাদেরটা চলে আসছি লেক ম্যানিটোবাতে। থ্যাংক ইউ। লেক ম্যানিটোবাতে চলে এসেছি আমি আমার রিসর্টের গেটে অলরেডি। তা আমার হানিকমটা হয়তো বা ভিতরে আছে, তো চলেন ভিতরে যাই, তারপরে ওর সাথে মিট করি। সো রুমের থেকে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন হচ্ছে গিয়ে সুইমিং পুলের দিকে যাব। সুইমিং পুলে যাওয়ার আগে চিন্তা করলাম আপনাদের কিছু ড্রোন শট দেখাই, এই সুইমিং পুলের কতটুক বড়। অ্যাজ আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছিলাম যে এইটা হচ্ছে গিয়ে এখন বাংলাদেশের অ্যাক্টিভ সুইমিং পুলের মধ্যে সবচেয়ে লার্জেস্ট রিসর্টগুলোর মধ্যে। সো কিছুদিন আগে আমরা হচ্ছে কি সিগালে গিয়েছিলাম, সিগাল যেটা হচ্ছে কি টাঙ্গাইলে, কক্সবাজার একটা না। সো ওইটার মধ্যে হচ্ছে গিয়ে এটার থেকেও বড় বানাচ্ছে। তো অলরেডি আপনি আমার সিগালের ব্লগটাতে গেলে দেখতে পারবেন, ওইটা এখনও ওরা কাজ করছে আর কি, আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো ওইটা হবে এটার থেকেও বড়। সো চলেন এখন অ্যাক্টিভ সুইমিং পুলটা কেমন লাগবে এটার থেকে ওইটা তাহলে কম্পেয়ার করতে পারবেন। ওইটা যেহেতু ওয়ার্কিংয়ে ছিল তো বোঝা যাচ্ছিল না কীরকম হবে। সো এখন এইটা দেখাচ্ছি। অলরেডি পুলের এইখানে বেশ কিছু গেস্ট আছে, আমি ড্রোন শটটা নেই, চলেন এনজয় করি ব্যাপারটা কীরকম হয়। হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি সুইমিং পুলের সাইডে। তো সুইমিং পুলের সাইডটা হচ্ছে গিয়ে লাকিলি আমাদের একদম কটেজের পাশেই। তো আমি কটেজ থেকে এখন বের হয়ে যাচ্ছি। কটেজ থেকে বের হয়ে যাচ্ছে গিয়ে একদম কাছে ধরেই আমাদের সুইমিং পুলটা। সো এটা বেটার হয়েছে আমার জন্য একটু, যখন খুশি আর কি চলে যাওয়া যাবে। তো এখন কাছাকাছি এদিক দিয়ে যাওয়া যায়। জাস্ট দেখেন আমি বেরোলাম কতটুকু টাইমের মধ্যে, এর মধ্যে হচ্ছে গিয়ে চলে যাচ্ছি সুইমিং পুল সাইড। এই হচ্ছে গিয়ে সুইমিং পুলের সাইডে চলে আসছি। এই হচ্ছে গিয়ে আমার কটেজ। এই কটেজ জাস্ট এদিক দিয়ে নেমে আমি হেঁটে এদিক দিয়ে চলে আসছি। এই হচ্ছে গিয়ে সুইমিং পুল সাইড, খুবই পাশাপাশি আছে আমাদের, এবং এদিক দিয়ে নামার প্লেস। এখন এদিক দিয়ে হয়তো বা নেমে যাব। একটু ঘুরে দেখাই আপনাদেরকে সুইমিং পুলের ভিউটা। এদিক দিয়ে তো এতক্ষণ ড্রোন শটটা দেখলেনি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এদিক দিয়ে একটু হেঁটে দেখি, এদিক দিয়ে রাতের বেলা মনে হয় লাইটিং হয় সুন্দর করে, ভালো হয়েছে। আমাদের এখানে একটা দোলনাও আছে, এই দোলনার মধ্যে আমরা রাতের বেলা বসতে পারবো। এই যে দোলনাটা, এদিক দিয়ে পুরাটা হেঁটে পুরা ওই পর্যন্ত ওই দিক দিয়ে দেখা যাচ্ছে। তো মোটামুটি ভালোই বড়, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটার থেকে সিগালেরটা আরো চওড়া, আরো বড় হবে। I don't know। ওখান থেকে বলেছিল যে এই ভাওয়ালের থেকে ওদেরটা কত মিটার যেন বড়, এটা 300 মিটার হয়তো বা, ওদেরটা 315 মিটার এরকম হয়তো বা হবে। তো অনেক বড় সুইমিং পুলটা, যে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে নামতে পারে। তো আজকে গেস্ট দেখলাম মোটামুটি আছে রিসর্টে, বাট সুইমিং পুলে এখন এরকম কেউ নেই, একটা কাপল আছে বেবি সহ। জাস্ট এদিক দিয়ে ঘুরে নামতে পারবেন, ওই দিক দিয়ে নামতে পারবেন, অনেক জায়গা আছে নামার। এদিক দিয়ে ওয়াকওয়ে, এদিক দিয়ে হচ্ছে গিয়ে অন্য অন্য কটেজগুলোতে যাওয়া যায়।
তো আমি আমার কটেজের ওদিক দিয়ে নামবো, জাস্ট আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটা। এবং এইখানে একটা জুস বারের মতো আছে, আপনি সুইমিং করতে করতে পুলের মধ্যে বসে এদিক দিয়ে অনেক কিছু খেতে পারবেন। জুস টুস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পাইনাপেল জুস আছে, ফ্রেশ জুস এখান থেকে ওরা করে দেবে। তাহলে এই যে পুলটা এদিক দিয়ে পুরাটা এদিক দিয়ে ঘুরে এসে এদিক দিয়ে এসে তারপর ওই সাইড, ভালোই বড় না, জাস্ট গেস ইট। এই এই হয়ে এ পর্যন্ত। তো পুল সাইডের সাইডেই হচ্ছে গিয়ে এই যে শাওয়ার নেওয়ার জায়গা, এখানেই হচ্ছে গিয়ে টাওয়াল টাওয়াল দেওয়া হয়, আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এদিক দিয়ে মেন্স ওমেন্স দুই সাইডটাই আছে। সো এই হচ্ছে কি শাওয়ার নেওয়ার প্লেস। তো এখানে আপনি শাওয়ার নিয়ে তারপর পুলে নামতে হবে, বিকজ শাওয়ার আর কি পুলের পানিতে ক্লোরিন থাকে। তো এখান থেকে শাওয়ার নিয়ে ওয়াশরুম এদিক দিয়ে আছে, ওয়াশরুম, তো ওই দিক দিয়ে শাওয়ার নিয়ে এরপরে নামবো সেটা। তো শাওয়ার নিয়ে নিছি, এখন শাওয়ার নিয়ে এখন পুলের মধ্যে নামবো। এখন এদিক দিয়ে হচ্ছে কি স্টেয়ার্স আছে, স্টেয়ার্স দিয়ে তারপর নেমে দেখি এখানে হাইট কতটুকু। আইডিয়া নেই আমার এখানে কতটুকু হাইট হবে, হোপফুলি বেশি একটা হবে না। নেমে দেখি, হো হো হো, পানি ঠান্ডা, উহ, ভালো ঠান্ডা আছে পানি। এর জন্য রোদের সাইডটা দিয়ে নামতেছে আর কি, যেন ঠান্ডাটা একটু কম কম লাগে। ও ও, বুক পর্যন্ত, বেশি না হাইট। আমার ঠান্ডাটা বেশি। এই হচ্ছে কি সুইমিং পুল, সুইমিং পুলে নেমে গেছি এখন। জাকুজি অন নাই, সো এদিক দিয়ে রোদটা আছে, আমি রোদের ভিতর দিয়ে নামছি যাতে করে ঠান্ডাটা বেশি না লাগে। সো কথা কতটুকু বুঝতে পারতেছেন আমার কাপা কাপা গলায়, সেটা হচ্ছে বড় কথা। সাঁতার দেওয়াটা ওই দিক দিয়ে অনেক কষ্টকর হয়ে যাবে, আমি লিটারলি ঠান্ডায় কাঁপতেছি। চলেন একটা ডুব দে, ডুব দিয়ে দেখি কি ভিউ আসে আর কি। তো ডুব দেওয়ার পর ঠান্ডাটা একটু ডিফারেন্ট লাগে, ক্যামেরার পরে একদম লেন্সের উপরে পানি জমে যায়। এদিকে ওদের হয়তো বা বড় কিছু রট হুইলার আছে, চিৎকার করতেছে কুকুর। আমার পার্টনার হচ্ছে গিয়ে একটু টায়ার্ড, তাই হচ্ছে গিয়ে রেস্ট নিচ্ছে রুমে। তো আমি একা একাই রুমে চলে আসছি, সরি সুইমিং পুলে চলে আসছি। তো সুইমিং পুলের এদিক দিয়ে পুরোটা হেঁটে হেঁটে দেখি কি অবস্থা। এদিক দিয়ে এই সাইডটা হচ্ছে গিয়ে সবাই বসে টসে চিল করতে পারে, সানবাথ নিতে পারে। তো আমি একটু পরে দেখি উঠে, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে গিয়ে সানবাথ নিবো এদিকে। আপাতত সুইমিং পুলেই আছি। পুল রেস্টুরেন্টে গিয়েছিলাম জাস্ট ওদের ইটা জিজ্ঞেস করার জন্য, মেনিউটা জাস্ট একটা পাইনাপেল জুসের আর কি কথা জিজ্ঞেস করলাম, পাইনাপেল জুস কত করে ছিল। সো দ্য পাইনাপেল জুস কস্ট আস অলমোস্ট 450 টাকা। সো জাস্ট নর্মাল একটা গ্লাস। সো দ্য ফ্যাক্ট ইজ দ্য প্রাইস ইজ সো মাচ হাই। তো 450 টাকা দামের পাইনাপেল, সো ওয়ে টু এক্সপেন্সিভ ফর মি, ফর এভরিবাডি আই গেস। তো এই যে এনজয় করলাম, ওই দিক দিয়ে গেলাম। তো এরপরে হচ্ছে কি জাকুজিতে বসবো, জাকুজিটা অন করে দিবে বললে। তো চলেন ওদিক দিয়ে একটু সাঁতরিয়ে টাতরিয়ে তারপরে জাকুজিতে চলে যাবো।
তো সাথেই থাকেন, আরো অনেক কিছু আছে দেখার মতো। তো সুইমিং পুলের থেকে এখন চলে আসছে হচ্ছে কি জাকুজিতে। সুইমিং পুলটা পিছনেই, সুইমিং পুলের সাথেই হচ্ছে কি জাকুজি। এই হচ্ছে কি জাকুজি। এখানে একটা ওয়ার্লপুল হচ্ছে, দেখা যাচ্ছে ঘূর্ণিপাক যেটাকে বলে আর কি। পানি নিচের দিকে হয়তো বা সাকশন করেছে, পানিটা এখন মোটামুটি গরম হয়েছে, ভালোই লাগছে এখন এটার মধ্যে বসে। আমার অলরেডি কানে ব্যথা স্টার্ট হয়ে গেছে, ঠান্ডা পানি দিছে। বেশিক্ষণ ঠান্ডা পানির মধ্যে থাকলে আমার এই সমস্যাটা হয়, আমি বৃষ্টিতে বেশিক্ষণ ভিজতে পারি না। তো এই হচ্ছে গিয়ে জাকুজিটা, বসবো কিছুক্ষণ, শরীরটা গরম করবো, তারপরে রুমের দিকে যেয়ে ফ্রেশ হবো আই গেস। তো চলেন এরপরে একবারে রুমের সাইডে যাই, এরপরে আমরা আর কোথায় কোথায় ঘুরতেছি, বিকাল সাইডে কোথায় ঘুরবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো পুল সাইড থেকে এই পর্যন্তই। তো শাওয়ারটাও শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলেছি রেস্টুরেন্টের সাইডে। আমরা লাঞ্চ করি নাই, অলরেডি বাজতেছে 5টার মতো। সো 5টার মতো বেজে গেছে, এখন আমরা রেস্টুরেন্টের সাইডটা যাচ্ছি। রেস্টুরেন্ট হচ্ছে গিয়ে সামনে দিয়ে দেখা যাচ্ছে, এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের সাইড। এই জায়গা হচ্ছে প্লেগ্রাউন্ড, এটা হচ্ছে গিয়ে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডের এই সাইড থেকে আমরা, এই যে রেস্টুরেন্টের ইন্ডিকেশন দেওয়া আছে, সো রেস্টুরেন্টের ইন্ডিকেশনের সাথে সাথে আমরা এদিক দিয়ে চলে যাব রেস্টুরেন্টের সাইডে। সো এখন এদিক দিয়ে হেঁটে যেতে হয় একটু, সামান্যটুক রাস্তা। এই সামান্যটুক রাস্তা হেঁটে তারপরে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের সাইডে যেতে হবে। এর ব্রিজ আছে এদিক দিয়ে, তো এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে গিয়ে আমরা এই যে যাচ্ছি হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটার দিকে। দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা এখান থেকে। সো এখন যে দেখি আমাদের লাঞ্চ কি পাবো আমরা। এদিক দিয়ে পুরাটা বন, এটা পুরাটা শালবন, যে দেখা যাচ্ছে শালবন পুরাটা। রাতের বেলা খুবই ভয়ানক হবে আই গেস জায়গাটা। তো এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটায় কি কি ফুড পাওয়া যায় সেটা দেখতে হবে। যতটুকু শুনছি খুবই হায়ার প্রাইস এখানে, ওয়ার্থ ইট না। তো এখানেও একটা পন্ড আছে, এখানে একটা সুন্দর পন্ড আছে, পন্ডে অনেক কই কার্প ফিশ, এই যে দেখাই যাচ্ছে অনেক কই কার্প। ওই দিক দিয়েও যাওয়া যায়, এখানে একটা সুন্দর প্লেস আছে, একটা বিড়াল ঘুমায় আছে এখানে। তো আমরা উপরের দিকে যাই সিঁড়ি দিয়ে। এটা একটা তেজপাতা গাছ, ও না দারুচিনি গাছ আই গেস। তো রেস্টুরেন্টের সাথে দারুচিনি গাছের কম্বিনেশন ভালোই। তো এখানে রেস্টুরেন্টে সিঁড়ি দিয়ে ওঠার পরে ব্রেকফাস্ট টাইম হচ্ছে 7:30 থেকে 10:30, লাঞ্চ টাইম 1টা থেকে 4টা, ডিনার 7টা থেকে 10:30। তো এই হচ্ছে গিয়ে পুরো রেস্টুরেন্টের এদিক দিয়ে এন্ট্রি। এখান থেকে ভিউ দেখা যায় এরকম, পন্টার ভিউ। নিচে হচ্ছে গিয়ে বসা যায়, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিক দিয়েও স্মোকিং জোন। আর এদিক দিয়ে যদি আমরা চলে যাই, ওটা হচ্ছে গিয়ে আউটার টেরেস, ওখানে বসেও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এখানেও সুন্দর ওপেন স্পেস, ওপেন স্পেসে বসেও খাওয়া দাওয়া করা যাবে। এই হচ্ছে ওপেন স্পেস। এদিক দিয়েও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তাদের। সুন্দর ব্ল্যাক কম্বিনেশনে করা রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা, এবং লাইটের স্পটটা খুব সুন্দরভাবে পড়েছে, সুন্দর এই সেটটা। এদিকেও একটা প্লেস আছে। এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, ও এদিক দিয়ে পুরোটাই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ভিউ। অন্ধকার হলে এই সাইডটা পুরো ভয়ানক হয়ে যাবে। সো এটা এদিক দিয়ে হচ্ছে কি এরকম, বাট ওইদিকে এখন লাইট জ্বালা রাখছে, লাইট জ্বালানোর পরে জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর এমনিতে বাইরে হচ্ছে কি এই যে তাদের বুফের যে ডিশগুলো, সো এখান থেকে সার্ভ করে সবাইকে। এখানে বারবিকিউ জোন আছে লাইভ স্টেশনের।
তো এখন বসবো আমরা, বসে হচ্ছে গিয়ে একটু দেখি কি স্ন্যাক্স খাওয়া যায়। স্ন্যাক্স খাই, হালকা পাতলা ক্ষুধা লাগছে। তো চলেন এদিক দিয়ে বসি, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া যদি করি কিছু, তাহলে আপনাদের আবার দেখাচ্ছি কোনটা কি কি খাচ্ছি। চলেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের বিকালের অ্যাপাটাইজার ছিল। আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে মিক্সড চাউমিন, যেটার সাথে হচ্ছে গিয়ে চিকেন, ভেজিটেবলস, বিফ, প্রন আছে। আর মারিয়া নিয়েছি হচ্ছে গিয়ে থাই থিক স্যুপ। সো এই দুইটা নেওয়া হয়েছে। টেস্ট এখন আমরা ট্রাই করি নাই, খেয়ে দেখবো এখন কেমন লাগছে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এটার ফুড টেস্টটা এবং এটার প্রাইজিংটা কোয়ান্টিটি অনুযায়ী কেমন ছিল। সো এখন হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি এই জিনিসটা কেমন ছিল। সো এই চাউমিনের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দেখে ভালোই মনে হচ্ছে। সো এটা ছিল হচ্ছে গিয়ে কত, 450 না? আর হচ্ছে গিয়ে 1 কাপ যেটা বলে ওরা, সেটা হচ্ছে গিয়ে সুপার বাটি যেটা, সেটা ছিল 320। তো টেস্ট দেখি কেমন। চিকেন ভালোই বড় সড়ো দেওয়া আছে পিস। টেস্ট ভালোই, বেশি নাকি অ্যাটলিস্ট সিগালের থেকে বেটার। সিগালে যেটা আমরা ট্রাই করছিলাম ডিজাস্টার ছিল। সো দেখি খাওয়া দাওয়া করি, এনজয় করি ফুডটা। সো আপনাদের সাথে আবার একবারে দেখা হবে হচ্ছে কি ডিনারের টাইমে। ডিনারের টাইমে আমরা কী কী খাচ্ছি এই রেস্টুরেন্টের মধ্যেই বসে খাবো। সো তখন আবার শেয়ার করবো না। সো আমরা হচ্ছে গিয়ে এখন লেজার স্পটে চলে আসছি। সো এই হচ্ছে গিয়ে বিলিয়ার্ড বোর্ড, এখানে পার আওয়ার 500 করে। এখানে একটা বার আছে, জুস বার, বাট এখানে আনফরচুনেটলি কফি নাই, স্প্রিংগেলস এবং সফট ড্রিঙ্কস। এখানে বড় একটা ডিসপ্লে দেওয়া আছে, সবাই এখানে এনজয় করে। এবং এখানে একটা সকার আছে, হ্যান্ড সকার যেটা, সেটা এখন আমি আর মারিয়া খেলবো, এটা কমপ্লিমেন্টারি। এখন আমি ব্লু টিম নিয়েছি, মারিয়া নিয়েছে ইয়েলো টিম। সো চলেন খেলি, দেখি স্কোর কি হয়। তা আমরা হচ্ছে গিয়ে রাতেরবেলা ডিনারে চলে আসছি। রুম থেকেই রুম সার্ভিসে ফোন দিয়ে অর্ডার করেছিলাম। আমি নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন ক্যাশোনার সালাদ। এই হচ্ছে গিয়ে ক্যাশোনার সালাদটা। এবং বাইরে যেহেতু ঠান্ডা আছে, হট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়েছি একটা। আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে পেরি পেরি চিকেন। এখানে হাফ চিকেন, সটেড ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড রাইস দেওয়া আছে। সো এটার প্রাইস ছিল 750-র মতো, এইটা ছিল 250। এবং ক্যাশোনার সালাদটা ছিল অলমোস্ট 600-এর মতো। সো খেয়ে দেখি টেস্ট কিরকম। এবং সাথে ড্রিঙ্কস হিসেবে নেওয়া হয়েছিল একটা জিরা পানি, যেটা হচ্ছে ওরা জাস্ট আরসি কোলা এবং জিরা পানি এইসবই ওরা সেল করে, কোক টোক এইসব এখানে অ্যাভেলেবেল না। সো এনজয় করি আমাদের ডিনারটা, দেখি কেমন টেস্ট।